আজকে বগুড়ার সুন্দর একটি রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি সনি হস্তশিল্প। আসসালামু আলাইকুম। বগুড়ার এই ঐতিহ্যবাহী আলুঘাটি যারা খান নাই তারা অনেক কিছুই জীবনে মিস করে ফেলছে। আসুন এখন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি হাফ কেজি পরিমাণ গোশের আলুঘাটি রান্না করব। সেজন্য আমার পরিমাণ মতো একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা আর 1 চামচের পরিমাণের মতো জিরা বাটা আমি একসাথে বেটে পেঁয়াজ বেরেস্তার ভিতরে দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে আমি এখন গোশগুলো দিয়ে দিচ্ছি। গোশগুলোর সাথে আমি কিন্তু আলুগুলো একসাথে দিয়ে দিব। আর যেহেতু এখানে হাফ কেজি গরুর গোশ নিয়েছি, আমি হাফ কেজি পরিমাণেই আলুটাও নিয়েছি, কারণ এখানে আলুর পরিমাণটা বেশি থাকতে হবে। 2 চামচ পরিমাণে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। সুন্দর করে মশলাটা আলুটা গোশটা কষিয়ে নিতে হবে। তারপরে একটু এলাচ দারচিনি এগুলো তো দিতেই হবে গোশের ভিতরে। লবণটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আলু তো গরুর গোশ আমরা অনেকভাবে রান্না করি। এলাচ দারচিনি দিয়ে দিলাম। আমরা বিশেষ করে ফরিদপুরের লোকজন গরুর গোশটা একটু ভুনা খেতে বেশি পছন্দ করি, বা আলু দিয়ে ঝোল খেতে পছন্দ করি। আর অল্প গোশের ভিতরে আপনি এইভাবে আলু ঘাটিটা করে নিয়েন। গরম পানিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সব তরকারিতে। হয়তো অনেক আপুরাই আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু গোশ তো আর বেশি লাগে না। একদিন আমার মতো এইভাবে একটু বাসায় ট্রাই করে দেখেন। আমি গোশ আর আলু একসাথেই প্রেশার কুকারে সিটি বাজিয়ে সেদ্ধ করে নিব। আর এখানে কাঁচামরিচটাও কিন্তু বেশি দিতে হবে, কারণ কাঁচামরিচের একটা ফ্লেভার যখন তরকারিতে আসে এই আলু ঘাটিতে খুবই মজা লাগে। আমি একসাথেই কিন্তু সব কিছু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো এখানে যার যার প্রেশার কুকারে কি পরিমাণে কয়টা সিটি বাজলে আপনার গোশ সেদ্ধ হয় ওইভাবে আপনি সেদ্ধ করে নেবেন। অতিরিক্ত সেদ্ধ করবেন না, যাতে আবার গোশটা একদম এড়ে যায়। আমার কিন্তু গোশটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সুন্দর করে দেখেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুগুলো ভাঙেনি। এখন এই বগুড়ার আলু ঘাটির মেন মানে উপাদানটাই হচ্ছে আলুটাকে ভেঙে দেয়া, আলুটাকে একদম ঘন্ট করে ফেলা। তো আমি সুন্দর করে আলুটাকে এখন ভেঙে দিব। ভেঙে দিয়ে কিছুক্ষণ জাল করলেই আলুগুলো একদম তেলের সাথে গোশের সাথে মিশে যাবে। গরম ভাত বলেন, খিচুড়ি বলেন, আর রুটি পরোটা যাই বলেন, সব কিছুর সাথেই কিন্তু একদম দুর্দান্ত স্বাদ। যদিও আমি জীবনে এই একবারই রান্না করেছি আর আপনাদের সাথেই শেয়ার করলাম, অনেক মজা লেগেছিল। আমার ছেলে তো গরুর গোশের একটু পাগল, সে খেয়ে এত বেশি খুশি হয়েছে, আম্মু কিভাবে রান্না করছো, অনেক মজা লাগছে। প্রথম অবস্থায় দেখে বলে তুমি গোশ দিয়ে আবার কিভাবে কি রান্না করছো, আমি খাবো না। পরে ভাত যখন মুখে তার এই তরকারি দিয়ে ভাত মাখায় মুখে দিয়ে দিয়েছি, খেয়ে বলে মাশাল্লাহ অনেক মজা হয়েছে। তো আমার কিন্তু তরকারিটা বেশি ঝোল ছিল না। আমি আবার আরেকটু গরম পানি করে দিয়েছি, কারণ এখানে একটু ঝোল ঝোল রাখতে হবে। আর একটু জিরা ভেজে আমি তেলে গুঁড়া করে যে দিলাম। ঝোলটা যদি একটু বেশি না হয় তাহলে এই আলু ঘাটিটা কিন্তু যখন আপনার ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঘন হয়ে আসবে। তো আমার আলু ঘাটিটা কিন্তু প্রায় রান্না শেষ। তো আপনারা যারা আমার রান্নাটা রেসিপিটা আপনারা পছন্দ করবেন, অবশ্যই বাসায় ট্রাই করবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, নিজেও খাবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন, আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আপনাদের ভালোবাসায় আমার পেজটা আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে যাচ্ছে। তো আমার সম্পূর্ণ রান্না কমপ্লিট। এখন জিরা টেলে দিয়েছি, তাই একটু এইভাবে দমে কিছুক্ষণ রেখে দিব, যে জিরার গন্ধটা সুন্দর করে খাবারের ভিতরে মিশে। আমি আজকে কিন্তু 2 রকমের তরকারি রান্না করেছিলাম, একটা উত্তরবঙ্গের আলু ঘাটি আর একটা দক্ষিণবঙ্গের শাপলার তরকারি। মানে আমাদের দক্ষিণবঙ্গের শাপলার ঐতিহ্যবাহী তরকারি নারকেল দিয়ে শাপলা ভুনা, এই 2 রকম তরকারি আমি রান্না করেছিলাম, কিন্তু শাপলারটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না। গরম ভাতের সাথে খুবই মজাদার খাবার। আমি খেয়েছি, মাশাল্লাহ এত মজা পেয়েছি। তো ভাবছি আবার আরেকদিন রান্না করব। তো ভাবলাম ভালো হয়েছে, ভিডিও করা হয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার প্রিয় আপুরাও ভাইয়ারা, আমি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার চেষ্টা করি। তো আমার পেজটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আমার ভিডিওগুলো শেয়ার করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। খুবই মজা হয়েছে তরকারিটা, বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।